नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर चतुर्थ राशि अर्थात कर्कट राशिर जातक जातिकादेर एई अगस्ट मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई अगस्ट मासे कर्कट राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे एई मुहूर्ते कर्कट राशिर ओपरेई अवस्थान करছে रवि बुध एबं शुक्र एबं आगामी 17 अगस्ट रवि चले जाबे कर्कट थेके सिंह राशिर घरे अर्थात रवि चले जाबे कर्कट राशि द्वितीय। ठीक एकई भावे आगामी 21 अगस्ट शुक्र चले जाबे सिंह राशिते अर्थात कर्कट राशि द्वितीय। कर्कट राशिर এই দ্বিতীয়তেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী 21 আগস্টের পর থেকে কর্কট রাশির এই দ্বিতীয় অর্থাৎ সিংহ রাশিতে রবি শুক্র এবং কেতু কিন্তু একত্রে অবস্থান করবে। कर्कट राशि तृतीय अर्थात कन्या राशिर घरे थाकছে मंगल। कर्कट राशिर अष्टमे अर्थात कुम्भ राशिते এই মুহূর্তে राहु अवस्थान करছে। कर्कट राशि नवमे अर्थात मीन राशिते थाकছে शनि এবং कर्कट राशिर द्वादशे अर्थात मिथुन राशिते এই মুহূর্তে बृहस्पति अवस्थान करছে। प्रथमेই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে कर्कट राशिर জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু কোমরের নিচের কোনো অংশে বা পায়ে কোনো ধরনের চোটাঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি কিন্তু এই সময়টা চোটাঘাত লাগার কিন্তু যে কোনোভাবেই কিন্তু একটা চোটাঘাত লাগার প্রবণতা এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই অগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এবং কর্মজীবনের দিক থেকেও এই সময়টা এই অগস্ট মাসটা কিন্তু একটা কর্মজীবনের উন্নতির দিক থেকে এই অগস্ট মাসটা একটা অত্যন্ত ভালো সময়। कर्कट राशिर जातक जातिकारा যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকেও এই অগস্ট মাসটা একটা অত্যন্ত ভালো সময়। कर्कट राशिर जातक জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে গৃহের কোনো কাজে কিন্তু কোনো সাফল্য আসার একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। তবে कर्कट রাশির জাতক জাতিকাদের পরিবারে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কিন্তু কোনো ধরনের শারীরিক অসুস্থতারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। कर्कट राशिर जातक जातिकाদের ক্ষেত্রে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই অগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা এই সময় এই আগস্ট মাসে থাকবে। এইবার আমি আসছি कर्कट রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগস্ট মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্রের শেষ বা চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে। যাদের কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সামগ্রিকভাবেই একটা ভালো সময় এই আগস্ট মাসটা এবং কেরিয়ারের দিক থেকে বা এবং অর্থনৈতিক উন্নতির দিক থেকেও কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বা যাদের কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবেই এই আগস্ট মাসটা একটা ভালো সময়। পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা আমাদের রাশিচক্রের অষ্টম নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সামগ্রিকভাবে কেরিয়ারের দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই সময়টা ভালো সময়। তবে পুষ্যার ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছু সমস্যা আসতে পারে। হেলথ রিলেটেড যে কোনো বিষয় থেকে কিন্তু এই সময়টা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং অশ্লেষা হচ্ছে আমাদের রাশিচক্রের নবম নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই অগাস্ট মাসের 13 তারিখের পর থেকে সময়টা কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। আগামী 13ই আগস্টের পর থেকে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের প্রফেশনাল লাইফে উন্নতির কিন্তু একটা ভালো সম্ভাবনা এই সময় দেখা যাবে। কর্মজীবনের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসারও সম্ভাবনা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 13ই আগস্টের পর থেকে সেই সম্ভাবনাও দেখা যাবে। আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই অগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই অগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি। নমস্কার।